আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা বরিশাল বোর্ড ২০২৬ যে ট্যাগ কোশ্চেন আছে এটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তোমরা প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো কি লেখা আছে, দ্য বিউটি অফ মুনলাইট ইজ ওয়ান্ডারফুল। দ্য বিউটি অফ এ মুনলাইট নাইট ইজ ওয়ান্ডারফুল। আচ্ছা, তো দেখো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ আছে। কোনটা? এটা হচ্ছে ইজ। তো যেটা আছে, যদি অক্সিলারি দেওয়া থাকে, সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে, আমরা ওটা লিখে দেব, তাহলে ইজ। তারপরে দেখো তো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ সেন্সের ওয়ার্ড আছে কি না। নাই। যদি না থাকে তাহলে আমরা কি দেব, নটের সংক্ষিপ্ত রূপ দেব। তারপরে সাবজেক্ট কি আছে, দ্য মুন লাইট নাইট। হ্যাঁ, দ্য বিউটি অফ এ মুন লাইট নাইট। দ্য বিউটি এটা হচ্ছে গিয়ে কি একটা বিষয়, ঠিক আছে। তাহলে এটা কি হবে, প্রোনাউন হিসেবে ইট হবে। হ্যাঁ, তাহলে হবে এটা উত্তর কি হবে, ইজন্ট ইট। তারপরটা দেখো, দা ইট চার্মস আস অল। ওকে, এখানে দেখো কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা। দেখতে পাচ্ছ সাহায্যকারী কোনো ভার্ব নাই। যদি না থাকে তাহলে মেইন ভার্বটা খুঁজবো। আমাদের মেইন ভার্ব এখানে কি আছে, চার্মস। ওকে, তো মেইন ভার্ব যখন পেয়ে যাব দেখবো এটা কোন ফর্মে আছে। এটা বি1 বা প্রেজেন্ট ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। এখন ডু নাকি ডাজ ব্যবহার করব তা নির্ভর করবে, দেখো ভার্বের শেষে একটা অ্যাশ আছে। যদি অ্যাশ থাকে, হ্যাঁ যদি অ্যাশ থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব। ওকে, তাহলে এটা এখানে কি হবে, ডাজ। আচ্ছা দেখো এখানে কি কোনো নেগেটিভ সেন্সের ওয়ার্ড আছে না। যদি না থাকে তাহলে আমরা নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব, ডাজেন্ট। তারপর দেখো এখানে কি সাবজেক্ট আছে, ইট। ইট তো নিজেই একটা প্রোনাউন, সো এটাই বসে পড়বে এখানে। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার কি হবে তোমার, ডাজেন্ট ইট। তারপর সেন্টেন্সটা দেখো যে হাউ বিউটিফুল দ্য মুনলাইট নাইট ইজ। আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটার অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা লিখে ফেলি। দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ আ, হাউ আছে তাহলে হবে কি, ভেরি ভেরি বিউটিফুল। দেখো এটার অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ আ ভেরি মুনলাইট নাইট। ওকে, আচ্ছা তাহলে এটা দেখো তখন কি আছে, সাবজেক্ট ইট আছে। ওকে, তাইলে এখানে দেখো তো অক্সিলারি কি আছে, অক্সিলারি যে ইজ আছে। হ্যাঁ, ওকে, যদি অক্সিলারি যেটা থাকবে ওটা আমরা লিখে দিব, তাহলে এটা কি হবে, ইজ। এই সেন্টেন্সটা পুরোটা যেহেতু নেগেটিভ সেন্সের কিছু নাই, তাহলে একটা নটের সংক্ষিপ্ত রূপ হবে ইজেন্ট। তারপরে এটা সাবজেক্টটা কি, এটা সাবজেক্ট হচ্ছে ইট, মুনলাইট নাইট। হ্যাঁ, মুনলাইট নাইটে তাহলে কি হবে, এটা ইট হবে। ওকে, তাহলে ইজেন্ট ইট। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। তারপরটা দেখি চলো, নোবডি ফিলস বোর্ড ইন এ মুনলাইট নাইট। আচ্ছা, এখানে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে, অক্সিলারি নাই। যদি না থাকে আমরা মেইন ভার্বটা খুঁজে বের করব। মেইন ভার্বটা কি হচ্ছে তোমার, ফিলস। তো ফিলস এটা এখন আমরা দেখবো যে কোন ফর্মে আছে। এটা প্রেজেন্ট ফর্মে আছে। বি1 বা প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মে আছে। বি1 বা প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। এখন ডু ব্যবহার করব নাকি ডাজ ব্যবহার করব এটা নির্ভর করবে এই ভার্বের সাথে অ্যাশের উপরে। যেহেতু ভার্বের সাথে অ্যাশ আছে তাহলে আমরা এখান থেকে কি ব্যবহার করব, ডাজ ব্যবহার করব। ওকে, দেখো এখানে কি নো বডি। হ্যাঁ, নো বডি কিন্তু এখানে নেগেটিভ ওয়ার্ড, তাহলে নো বডির কারণে এখানে নট হবে না। ঠিক আছে, এটা নেগেটিভ সেন্স যেহেতু, তাহলে নট হবে না। আর নো বডির কারণে আমরা প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব, দেই ব্যবহার করব।
তাহলে অ্যান্সার হবে তোমার ডাজ দেই। ওকে, চলো তারপরে সেন্টেন্সটা দেখি। ইভেন লিটল ইনসেক্টস ফ্লাই হিয়ার অ্যান্ড দেয়ার। এখানে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নাই, যদি না থাকে আমরা তোমার মেইন ভার্বটাকে খুঁজে বের করব। আচ্ছা, এখানে মেইন ভার্ব কি আছে? ফ্লাই আছে, ফ্লাই বি ওয়ান। এখন বি ওয়ান যদি থাকে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। এখন কথা হচ্ছে এর সাথে যেহেতু অ্যাশ নাই, ফ্লাই এর সাথে অ্যাশ নাই, তাহলে আমরা কি ব্যবহার করব? ডু ব্যবহার করব। আচ্ছা দেখো এখানে কি নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা। এখন তোমরা বলতে পারো স্যার এখানে তো লিটেল একটা নেগেটিভ ওয়ার্ড না, লিটল এখানে নেগেটিভ ওয়ার্ড হয় নাই, এখানে নাউন হিসেবে ব্যবহার করছে। দেখো লিটল ইনসেক্ট, তার মানে কি এটা দে হবে, কি হবে? দে, এটা নট হিসেবে কাজ করে নাই। লিটলটা এখানে নেগেটিভ ওয়ার্ড হিসেবে কাজ করে না, এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। তাহলে এখানে কি হবে? তোমার এখানে একটা নট হবে, যেহেতু নট হিসেবে কাজ করে নাই। আর এই যে লিটেল ইনসেক্টস মানে কি ছোট ছোট পতঙ্গ, তো অনেকগুলা, সেজন্য এখানে কি হবে? এখানে তোমার দেই হবে। তাহলে অ্যান্সার হবে কি তোমার ডোন্ট দেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।